আবারও একবার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই চিংড়ি মাছ তো নিশ্চয়ই খেয়েছো, আর চিংড়ি মাছের অনেক। তো আজকের চিংড়ি মাছের রেসিপিটার নাম হলো প্রন মশালা। তো তার জন্য দেখে নাও, আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, পুরো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছটা বানানোর জন্য মশলাটাকে রেডি করে নেব। তো দেখে নাও ফ্রেন্ডস, আমি মশলাটা আগেই রেডি করে নিয়েছি। এর মধ্যে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা রসুনের কোয়া আর একটা টমেটোকে কেটে পেস্ট করে নিয়েছি। এরপর আমি 2টো পেঁয়াজ নিয়ে নেব আর পেঁয়াজকে ভালো করে স্লাইস করে কেটে নেব। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 1 থেকে 2 টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল দিয়ে দেবো আর তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা কিছুক্ষণ গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ফ্রাই করে তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা অল্প একটু দিয়ে দেব আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা 1 টেবিল স্পুন মতো দিয়ে দেব আর দিয়ে দেব 1 টিস্পুন মতো আদা বাটা, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, এক টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে ফ্রাই করে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এর মধ্যে তুলে দেব আর চিংড়ি মাছের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে যাতে চিংড়ি মাছগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মেখে যায়। এরপর অল্প পরিমাণ মতো জল দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব চিংড়ি মাছের সাথে। এরপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন আমাদের প্রন মশালা পুরো রেডি সার্ভ করার জন্য। বেশ ইয়াম্মি লাগছে দেখতে। তো এর মধ্যে এরপর আমি অল্প পরিমাণ মতো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের প্রন মশালা। এরপর আমি একটা বোলে এই প্রন মশালাকে সার্ভ করে নেব। তো চলো দেখো কেমন ইয়াম্মি লাগছে। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি কোনো নতুন রেসিপি জানার ইচ্ছে হয় তাহলে প্লিজ কমেন্ট বক্সে বলে দেবে, আমি চেষ্টা করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। আর তোমাদের সাথটা আমার চাই কিন্তু। তো সঙ্গে থেকো সবাই। বাই ফ্রেন্ডস।